যন্ত্রণা গড়ে কাটে অবাক্রহ অবুঝ চোখেতে তার কত না স্বপ্ন অজানা বাসনা মনে গহীন গোপন একাকী পথে হাঁটে বিবাহী সময় পাশে চলা ছায়া তার বন্ধু কোনো অচেনা মুখের সারি ভীরু মনে ভয় স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি দূরে সরে রয় দূরে মানুষ চেনা নিজেকে হারায় অচেনা নিজেকে দেখে চেনা হয় না। তোমার কি ধারণা যে আমি যে কাজটা করেছি ও জানে না? সে জানে কার সাধ্য কতটুকু, হয়তো ছুঁচো মেরে হাত গন্ধ করতে চায় না। রঞ্জের খাবার খাচ্ছ না? ইয়েস স্যার, সবাইকে হাত করার চেষ্টা। হরি ভাই, আপনার একটু কষ্ট করতে হবে আজকে। হ্যাঁ, তুমি বললে তোমার লিগা জীবন দিয়ে দিতে পারি। হুদা ভাই, আপনি আমার জন্য জীবন দিতে পারবেন না, এখন আপনি আমাকে নামাই দিতে পারবেন না। চুয়া তো ওদিকেই বাসা, তুমি ওর সাথে চলে যাও, পথে নামি যাবে। হঠাৎ কোনো উইমের জায়গা থেকে বিয়েটা করে ঝামেলা বাড়ানোর চাইতে সময় নেওয়াটা কি ভালো না বলুন? তুমি বুদ্ধিমতী মেয়ে, আগে পিছে ভেবেই সিদ্ধান্তটা নিয়েছো। অনেক সঙ্গে কি কথা হয়েছে? হলো, অনেক কথাই হলো। আচ্ছা আনোয়ার, আমাকে না হয় এখন বাসে চলে দাও। সোমা কি চলে গেছে? দেখলাম না, বোধহয় চলে গেছে। এই মোনা, স্যার, সোমা কোথায় রে? আপা চলে গেছে। তোকে বলে গেছে? জি, আমি ব্যাগ নিয়ে দিলাম, জিজ্ঞাসা করলাম, বলে চলে যাচ্ছে। সোমা, স্যার স্যার আমি লিফট বন্ধ করতে গেলাম। হ্যাঁ ঠিক আছে। এত অবিশ্বাস এখনো? আমি কি বাঘ? খেয়ে ফেলবো? আপা আপনি জান না? না, কেন? সবাই তো চলে গেছে। সবাই চলে গেছে মানে? সবাই চলে গেছে? বাবু স্যার আপনার কথা জিজ্ঞাসা, আমরা বললাম চলে গেছেন। উনিও চলে গেছে? রাত 11:30 সময় একেবারে তুমি কি করে বসে যাবো? আপা জানেন কেমন, লিফট বন্ধ। লিফট বন্ধ মানে? তাহলে আমি নিচে নামবো কি হবে? দাম দেখতেছি। অরুণী বিয়েটা পেছাতে চাচ্ছে। কতদিন? তা তো বললো না, বললো যে ওর মা আর বোনকে সেটেল করে তবে।
আর বললো ওর ফ্যামিলি প্রিপারেশনের কথা। ফ্যামিলি প্রিপারেশন মানে? মানে 1 সপ্তাহের মধ্যে ওর মা বিয়ের অ্যারেঞ্জ করতে পারবে না। তুমি কি বললে? অরণির যুক্তিগুলো মজবুত। ও, জীবনের সম্পর্কগুলো খুব অদ্ভুত হয় আনোয়ার। সংসার জীবনে ঢুকলে আগের ইমোশনগুলো আর থাকে না। সব সময় সব কিছু নিজের মতো করে আর পাওয়া যায় না। তুমি আমাকে নিয়ে অনেক ভাবো তাই না বাবা? না না না, তোমাদের সবাইকে নিয়েই তো ভাবি। আমি ভাবতাম তুমি বোধহয় ভাবো না। না না, তা কেন হবে? কি ভুলি না ভাবতাম। না, তুমি ভীষণ ধৈর্যহীন, একটু ধৈর্যশীল হও। বাবা তুমি আমি অনেক ভালো বুঝো। না, সবাইকেই ভালো বুঝি। একটু তাড়াতাড়ি টানো তো ভাই রিক্সা। সামনে গিয়ে থামে। বাই। ধরে না কেন, মনে হয় খাইতে গেছে। তাহলে এখন কি করব? তাহলে সিঁড়ি দিয়ে নামতে হবে। সিঁড়ি দিয়ে? না, কেন? লিফটম্যান আসবে না? কতক্ষণ লাগবে খাইতে? 2-3 ঘন্টা দেরি লাগবে। 2-3 ঘন্টা কারো খেতে লাগে নাকি? আচ্ছা, তাহলে আমি যা দেখি খুঁজে নিয়ে আসিনি। তোমার কি মাথাটা খারাপ? আমি এখানে একা একা দাঁড়ায় থাকবো? নিচে গিয়ে দেখে আসি। কি সুন্দর বুদ্ধি। সিঁড়ি দিয়ে যে নামবেন, সিঁড়িতে কিন্তু অন্ধকার। কি? তাহলে এখন কি করবেন? তোমার কিছু করা না, তুমি যাও এখান থেকে। আচ্ছা, আজও রাত 11:30 সময় ফোন দিছি। আম্মু না, আব্বু। ফোন ধরো, ফোন ধরো। হ্যালো আব্বু। না সরি, তোমাকে এত রাতে ডিস্টার্ব করলাম। একটা ঝামেলা হয়ে গেছে বুঝছো। আরে আম্মুকে ফোন করছি, তা আম্মু বাসায় ফোন এনগেজ, ছোট খালার সাথে কথা বলছে নিশ্চয়ই। না চিল্লাচ্ছি মানে, শুনো আমার অফিসে একটা দাওয়াত ছিল, এখন রাত হয়ে গেছে, দাওয়াতটা শেষ হয়ে যেতে সবাই চলে গেছে, এখন লিফটও বন্ধ, আমি অফিসে আটকা। সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামবো? বড় হয়েছি তো, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু ঘুমাবা না, ফোন অন করে রাখবা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাই। অফিস থেকে এত দেরি করে ফিরলি? মিটিং ছিল মা। ভদ্রলোক এতবার করে টেলিফোন করে করে চলে গেলেন। কোন ভদ্রলোক? আনোয়ারের বাবা। ও, মিটিং ছিল, এই জন্য দেরি হয়েছে। কে এলো দেখি। আরে আনোয়ার যে। ওয়ালাইকুম আসসালাম। আসো ভিতরে আসো, আসো বসো। কখন ফিরেছো? কিছুক্ষণ আগে। বলে আসো না কেন তুমি? এমনি। এমনি মানে? এমনি মানে এমনি। বাবার সঙ্গে তোমার কথা হয়েছে? আজকে মিটিং ছিল, আমি অনেক টায়ার্ড, এখন আমি কোনো কোশ্চেনের উত্তর দিতে পারবো না। বাবার সঙ্গে তোমার কথা হয়েছে? কেমন আছো না? এই তো কেমন? তোমার বাবা তো আসবো আসবো করেও চলে গেলেন। হ্যাঁ, ওই বাসে উঠে দিয়ে আসলাম। হ্যাঁ, উনি বাসে উঠে ফোন করছিলেন, কিন্তু তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। না, ওই অফিসে কাজ ছিল মনে হয়। ও আচ্ছা, রমিজ নাকি তোমাদের অফিসের বস হচ্ছে, সত্যি নাকি? রমিজ? হ্যাঁ।
না ওই ডিরেক্টর পিএসের মতো আর কি, বস টস না। কি রে অরণি, তুই তো বললি ডিরেক্টরের সব ক্ষমতা রমিজের হাতে যাচ্ছে। হ্যাঁ আমি ঠিকই তো বলেছি। অবশ্য পিএসরা যা বোঝায় বসরা সেটাই করে। হ্যাঁ আমি তোমার এমডি স্যারকে কখনোই বোঝাতে পারিনি। এই তুই যা তো, খুব তর্ক করিস। আচ্ছা আনার শোনো, তোমার একটু বড় বাসা নেওয়া দরকার। এক রুম নিয়ে আছো না? জি। কোন দিকে বাসা নেবে? অফিসের কাছাকাছি? না কারণ ওদিকে আসলে অনেক বেশি ভাড়া আর কি। জিগাতলা বাসা ভাড়া কিন্তু খুব কম। পত্রিকায় আমি বাড়ি ভাড়াগুলো রেগুলার দেখি। আচ্ছা মা আমি উঠি, আমার চোখ ঘুমে পড়ে যাচ্ছে। কারণ আমি তাহলে যাই, আমার কাজ করতে আছে। যাবে? জি। খাওয়া দাওয়া করে যাও। না ঠিক আছে। হ্যাঁ, না বাসায় খেয়ে আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপা দেন অন্ধকার, নামতে পারবেন? সব লাইট কোথায়? ওইখানে চুরি করে বিক্রি করে হয়েছে। হাতই তো ঠিক মতো দেখা যাবে না ওখানে, নামবো কি করে? অফিসের কারো খবর দেবো? শুনতে পাচ্ছেন? কি এখানে? আপনাদের আমি দেখতেছি। কে ওখানে? কে কে ওখানে? কে? ও বাবু স্যার, শান্ত স্যার। আপনি এভাবে করে আমাকে ফেলে রেখে চলে গেলেন কেন? এখানে একলা লিফট বন্ধ, আমি কি করবো? 11:30টার বেশি বাজে এখন। আপনি জানেন আমি 11 থাকতে কত ভয় পাই? আশ্চর্য, আপনি একটা হাত আসলে আপনি মাথায় কোনো ঘিলু নাই আপনার। আমি এসছি তো। এসছেন কেন? আসতে বলেছে কি? আপনি জানেন এই যে এমনি করে মিনমিন করে উঠছেন, আপনি আমার হার্ট অ্যাটাক যদি হয়ে যেত তখন কি করতাম আমি? আপনার সেন্স বলে কিছু নাই না? ওকে, এসো। কিভাবে? আচ্ছা এই নাও, সেটা নাও। পড়ে যায় যদি? না পড়বো না, আসো আস্তে আস্তে। আসতে নামেন না। আস্তে নামছি, তুমি আসো না। কি হলো? ছাড়েন। ঘুরে আসুন। হ্যালো হ্যালো।
ফোন করে বিরক্ত করলাম না তো? একটু তো করেছেনই। ও সরি, তাহলে রাখি। হ্যাঁ আরে না না, পান করলাম। ও সরি, আপনি তো এখন বস, আপনার সঙ্গে তো আবার পান করা যাবে না। এবার কিন্তু আমি সত্যি সত্যি ফোনটা কেটে দেব। আরে না, দূর, বলেন তো। আসলে একটা কথা বলার জন্য। বলেন না, কি কথা? আসলে অফিসে নতুন একজন জয়েন করবেন আপনার পোস্টে। ও তাহলে আমাকে? আপনাকে তো কাল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেব, পরশু থেকে নতুন ডেস্কে বসবেন। ও মানে আপনার টেবিলে? না না, ওখানে তো 3 জন, কোনো প্রাইভেসি থাকে না। আমি ছিলাম না। থ্যাংক ইউ রমেশ ভাই। না না, থ্যাঙ্কস দেওয়ার কি আছে। আমি আসলে অনেস্টিতে বিশ্বাসী। আচ্ছা অরুণী, আপনার বিয়ে কবে? জানি না। জানি না মানে? ঠিক নেই, তাই জানি না। না না, একটা সম্ভাব্য ডেট তো আছে না? বললাম তো রমেশ ভাই, আমি জানি না, এখনো ঠিক হয়নি। আচ্ছা কি হয়েছে আপনার বলুন তো? না কিছু হয়নি, ঠিক নেই তাই জানি না। আমি রাখি রমেশ ভাই, রাত হয়ে গেছে। রাখি, হ্যাঁ, খোদা হাফেজ। ওকে, গুড নাইট। আনোয়ার, হ্যালো। হ্যালো অরুণী, আপনি ওই অ্যাপ্লিকেশনটা রেডি করেছেন তো? হ্যাঁ রমেশ ভাই, ওটাই রেডি করছিলাম। আচ্ছা, এমডি স্যার আর দেশে ফেরার পর অ্যাপ্লিকেশনটা রেডি করলে হতো না? না না না, অসুবিধা নেই। ডিরেক্টর স্যার অলরেডি এমডি স্যারের সাথে কথা বলেছেন। ও আচ্ছা, কি বললেন স্যার? বলছেন যে কোনো অসুবিধা নেই, ওনার পিএ নিয়ে কথা তো, একজন হলেই হয়। তাই না? আচ্ছা অরুণী, কাল রাতে দেখলাম আমার ফোনে আনোয়ারের একটা মিস কল। আপনি কি জানেন কিছু? তাই? কখন? ওই আমি আর আপনি যখন কথা বলছিলাম। ও কি বললো? না বলবে কিভাবে? ও হ্যাঁ, মিসড কল তো না? সারাত কথা বলে এখনো শেষ হয়নি? এত বিরিত মানে কার সঙ্গে কথা বলছো তুমি? কেন, তোমার কি অসুবিধে? 1 মিনিট। হ্যাঁ, আমি কার সাথে ফোনে কথা বলবো কি না বলবো সেটা আমার ব্যাপার। ওকে? হ্যাঁ অবশ্যই বলতে হবে, অবশ্যই তোমাকে বলতে হবে, কারণ আমি তোমার ফিয়ান্সে। ফিয়ান্সে? ও তাই না, আমি তোমার ফিয়ান্সে। বাহ, ভালো তো। আমাকে যখন জেলে ঢোকাতে চেয়েছিলে তখন মনে থাকেনি আমার কথা? মিথ্যে কথা বলে যখন তোমার রুমে ডেকে আমাকে জোর জবরদস্তি করতে চেয়েছিলে তখন মনে থাকেনি তোমার এই ফিয়ান্সের কথা? আনু, একটা নিরীহ লোকের এগেইনস্টে তুমি চেক ফ্রড করে তাকে ফাঁসানোর চেষ্টা করেছিলে। আমার বড় গলায় কথা বলো না। ও ওটা তোমার খুব খারাপ আছে না? রবিকে কেন ফাঁসাতে গেলাম, একটা অযোগ্য লোকের বিরুদ্ধে কেন গেলাম? তুমি খুব বাজে একটা মেয়ে। একদম ফালতু কথা বলবে না আনোয়ার, একদম ফালতু কথা বলবে না। আমি তো কাউকে কিছু বলিনি। আমি যদি বলতাম না তোমার সব নান্টু ফান্টুকে সবাইকে মিলে একদম রমেশ ভাই জেলে ঢোকাতো। রমেশের গোষ্ঠী। অর্ণিম, আমাদের কিছু স্ট্রেট কথাবার্তা হওয়ার দরকার, তুমি স্ট্রেট উত্তর দেবে। তোর সঙ্গে বাবার কথা হয়েছে, তুমি কি বলেছো যে সময় লাগবে? এর মানে কি? মানে সময় লাগবে? তুমি বিয়ে করছো কি করছো না সেটা আমাকে বলো। গত কিছুদিনের ঘটনায় আমার মনে হয় আমাদের সবকিছু নতুন করে ভাবা উচিত। যার উপরে আমার কোনো রেসপেক্ট নেই তার সাথে ও নতুন কাউকে পেয়েছো না? এসব অহেতুক কথা বলার কোনো দরকার নেই আনোয়ার।
হ্যাঁ নিশ্চয়ই নতুন কাউকে পেয়েছো। রিসেন্টলি পয়সা হওয়া, প্রমোশন পাওয়া। এত লোভী তুমি আর তোমার মা। তুমি এখন যাও আনোয়ার, প্লিজ। জাস্ট গো টু হেল্প।